পেকুয়া উপজেলা চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার এই আয়োজনের এই টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি, আজকের এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত শ্রম প্রতিমন্ত্রী, চট্টগ্রাম 15 সংসদীয় আসন, চন্দনাইশ 14 সংসদীয় আসন, চন্দনাইশ সাতকানিয়ার গণমানুষের প্রিয়তম নেতা জননেতা জনাব নজরুল ইসলাম চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন। চকরিয়া পেকুয়া থেকে নবনির্বাচিত সাংসদ বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম মঞ্চে উপস্থিত আছেন। আপনাদের প্রিয়জন, প্রিয় মানুষ, এই পেকুয়ার গণমানুষের আস্থার ঠিকানা এবং বর্তমান এবং আসন্ন উপজেলা নির্বাচনও এই জনপদের মানুষ যাকে এই চেয়ারে বসিয়ে বসাতে তাদের স্বপ্ন দেখে এবং আসন্ন উপজেলা নির্বাচনও তাকে আবারও গণমানুষের রায়ে নির্বাচিত হওয়ার জন্য মানুষ দুয়ারে দুয়ারে প্রার্থনা করে। জননেতা জনাব জাহাঙ্গীর আলম মঞ্চে উপস্থিত, অত্র উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং আপনারা যারা খেলা উপভোগ করতে এখানে এসেছেন, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুধু এ কথাই বলতে চাই, পেকুয়ায় আজকের এই ফাইনাল খেলায় তারুণ্যের ঢল নেমেছে, যৌবনের ঢল নেমেছে। এই তারুণ্য এবং যৌবনের ঢল দেখে শুধু একটি কথাই বলে বক্তব্য শেষ করব, সারা দেশে মাদকের যে জোয়ার, আজকের তারুণ্যের এই উৎসব প্রমাণ করে দিয়েছে। মানুষ যত খেলার মাঠে আসবে ততই তারুণ্য এবং যৌবন মাদক থেকে দূরে থাকবে। মাদক নির্মূলে, দেশ থেকে মাদক নির্মূলে খেলাধুলার কোনো বিকল্প নাই। তরুণ এবং যুবক সমাজকে যত বেশি মাঠে টানা যাবে, খেলাধুলায় সম্পৃক্ত করা যাবে, এই দেশের তারুণ্য, এই দেশের যুবক ভাইরা মাদক থেকে ততই দূরে থাকতে পারবে। আপনারা যারা উপস্থিত আছেন সকলেই একমত আছেন? যদি থাকেন মাদককে না বলুন, মাদককে না বলুন। আমরা মাদককে না বলার এই স্লোগান নিয়ে আজকের এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমাকে কৃতজ্ঞতা জানিয়ে আবার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।